বাড়িটা বলা রাত করে পারলে বাংলাদেশ ম্যাচ জিতে নাই ওই ইন্ডিয়া ম্যাচ এটা ইন্ডিয়া ম্যাচ জিতছে ইন্ডিয়া ম্যাচ তো কোন রিঅ্যাকশন কি এই খেলা দেখার পর খুবই খারাপ খুবই খারাপ খুবই খারাপ ভাই অনেক চেষ্টা করলাম ইন্ডিয়ারে জিতাই দিতে ইন্ডিয়া জিততে পারলো না আমাদের কোনো ফাইনালে যে খেলবো কোনো আগ্রহই নেই মানে ফাইনালে যাইতেই মন চায় না আমাদের ইন্ডিয়ারে অনেক চেষ্টা করলো আমাদের ইয়াসির পাড়া বলেন আকবর আলী ক্যাপ্টেন বলে ক্যাচ মিস দেয় আবার জিসান আলম ও ক্যাচ মিস দেয় একেবারে আমরা ওই সময় ম্যাচ জিতি লাস্টে বলে 4 রান লাগে ওরা বল হাতে রেখে 3 রান নেয় আমরা এই বাংলাদেশ অনেক চেষ্টা করছি ইন্ডিয়ারে ম্যাচ জিতে দিতে ইন্ডিয়া জিততে পারলো না ইন্ডিয়া আমারে ম্যাচ জিতাই দিল ওই যে এক সুপার ওভারে কি জীবনে দেখছেন একটা রান কেউ নিতে পারে না ইয়াসির পাটারে নামাই দিছে আর প্লেয়ার নেই বাংলাদেশে ইয়াসির পাটারে নামাই দিছে ও প্রথম বলে 6 মেরে ম্যাচ জিতবো এখন তো ম্যাচ জিততে পারলোই না প্রথম বলে এসে ও ক্যাচ তুলে দেবো কারণ ইন্ডিয়ারে জিতাই দেওয়া লাগবো ওই শালারে মানে ইন্ডিয়া কত লাখ টাকা দিছে এই জন্য ও এইরকম করতেছে ক্যাচ কয়টা মিস দিচ্ছে বাংলাদেশে বলেন আপনারা ম্যাচ যে বাংলাদেশের দর্শক বলে ফিক্সিং করে এটা বাস্তব প্রমাণ এগুলো কোনো খেলা এগুলো খেলা দেখলে মাথা পিড়পিড় করে ইন্ডিয়া ওয়াইট করে ম্যাচ জিতাই দিল এই খেলা দেখে কোনো ফিলিংস নাই ইন্ডিয়া ম্যাচ জিতাই দিছে আমরা ম্যাচ জিতি নেই এটা ইন্ডিয়া ম্যাচ জিতাই দিছে এটার কোনো খেলার কোনো অনুভূতি নেই কি বলবো আর একটা সিঙ্গেল ছয় সিঙ্গেল মারাইছি 6 এই ক্যাচ হচ্ছে আউট এডি যে আরেকটা বলে যে উইকেট যাবে না কোন শিওর আছে এ বড় ম্যাচ দিচ্ছি এখান দিস ও বাংলাদেশ জিতছে কি এবার এর বল পড়ে যায় তাও হাতত থাকে আর বাংলাদেশের প্লেয়ারে হয় বল পড়ে যায় না হাতত থাকিও বল পড়ে যায় কি নাটক রে কি নাটক কি দেখছে কই মেলা ভাগ আছে এক হাত থাকা বাংলাদেশি প্লেয়ারে এই মশাটা খাইয়ে দেওয়া আছে এক হাত থাকা আছে এক হাত